বাংলাদেশের রন্ধে রন্ধে গুম খুন এবং নির্যাতন বেড়ে চলেছে। আজকে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের নারায়ণগঞ্জ বন্দর থানা যুব আন্দোলনের সংগ্রামী সহসভাপতি, তার দোষ কি ছিল? তাকে এভাবে নির্মম হত্যাকাণ্ডের কেন শিকার হতে হলো? তার দোষ একটাই, সে জুলাই গণহত্যার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার একজন বাদী ছিল। তাহলে আমি এই বর্তমান সরকারকে বলতে চাই যে জুলাই আন্দোলনে যারা আন্দোলন শরীক হয়েছে, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই গণহত্যার বিরুদ্ধে সাহস করে মাঠে নেমেছে, যারা জুলাই গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলাই গণহত্যার বিরুদ্ধে মামলা করেছে, তাদের যদি নিরাপত্তা না থাকে, যাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন, তাদের যদি নিরাপত্তা না থাকে, তারা নিরাপত্তা কোথায়? আজকে কোথাও কোনো নিরাপত্তা নেই। গুম খুন ঢাকা মহানগর থেকে শুরু করে বাংলাদেশের রন্ধে রন্ধে গুম খুন এবং নির্যাতন বেড়ে চলেছে। তাহলে স্বৈরাচারকে পতন করার পরে যদি এই গুম খুন এবং হত্যাকাণ্ড বেড়েতেই থাকে, তাহলে আপনারা ব্যর্থতা পরিচয় দিয়েছেন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনার সংবিধানে খুবই পাকা মাশাআল্লাহ, কিন্তু আপনি আইন শৃঙ্খলায় ব্যর্থতা পরিচয় দিয়েছেন। আপনারা এই বুলবুল হত্যার অনেককে এই মুহূর্তে গ্রেফতার করেছেন, আমরা এতে সন্তুষ্ট নয়। মূল হত্যাকারীকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা জুলাই গণহত্যার যারা মামলা করেছে সেই বাদীর পক্ষে হয়ে আপনারা এই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।